হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সুবর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার অনেক দিন পরে এখন ভিডিও শ্যুট করতে বসেছি। অনেক দিন হয়ে গেছে ভিডিও আমি শ্যুট করিনি। লাস্ট সানডেতে আমি ভিডিও করেছিলাম আর মানডেতে ভিডিও পোস্ট করেছি। আর আজকে আবার সানডে। আমি এতদিনও রিলস তোমরা তো দেখতেই পাও, আমি রিলস ভিডিও শ্যুট করে আর তোমাদেরকে পোস্ট করে দিই। কিন্তু এখন ব্লগ ভিডিও করা তো তোমাদের আগেও বলেছি যে মাম্মাম এখন খুব ছোটো, ব্লগ ভিডিও সবসময় করা সম্ভব না। মাঝে মধ্যে হয়তো বা ব্লগ ভিডিও আমি দেবো। তো এখন বসে পড়েছি হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে। আজকে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি আর কি, আর ব্লগ ভিডিও দেবও না। আমি এখন বসেছি হচ্ছে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে এই যে মাম্মামের অন্নপ্রাশনের অ্যালবাম। আর মাম্মামের অন্নপ্রাশনে তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ভিডিও বানাচ্ছিলাম না, ভিডিও আমি বন্ধ রেখেছিলাম। তো তখন তো আর ব্লগ করে তোমাদেরকে কিছু দেখানো পসিবল হয়নি। কিন্তু আজকে দেখাবো। আজকে কি দেখাবো? আজকে এই অ্যালবামটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো আমি এই অ্যালবামটা তোমাদেরকে এখন দেখাই। মাম্মামের অন্নপ্রাশনের দিন আমরা কীরকম কী সেজেছিলাম বা কীরকম কী আউটফিট পরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবটাই এর মধ্যে দেখতে পাবে। আর সবাই সাথেই তোমাদেরকে পরিচয় করে দেবো। এখানে অ্যালবামে সবার ছবিই রয়েছে। তো চলো বেশি কথা না বলে দেখতে থাকি। আর হ্যাঁ, আমি এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও শ্যুট করব। সেটা হচ্ছে মাম্মামের গোল্ড গিফট আর সিলভার গিফট। গোল্ড গিফট বলতে যা যা গিফট পেয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি। এখন চলো এখন এইগুলো দেখাই। এটা দেখিয়ে অ্যালবামটা দেখিয়ে আমি ওই ভিডিওটা শ্যুট করবো, ওইটা আবার নেক্সট দিন দিয়ে দেবো। তো তোমরা দুটো ভিডিও। আর হ্যাঁ, আগে যেহেতু আমার কাছে স্ট্যান্ড ছিল না, তো আমার ভিডিও বানাতে না খুবই কষ্ট হতো। কিছুর ওপরে একটা ফোনটাকে রেখে তারপরে ভিডিওটা শ্যুট করতে হতো। যেহেতু এখন আমার কাছে ভিডিও শ্যুট করার জন্য যা যা দরকার সেগুলো সমস্তটাই আমার কাছে রয়েছে, তাই আমার কাছে কিন্তু আর কোনো এখন অসুবিধা নেই। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি আর অ্যালবামটা দেখি। ফার্স্টে যে দেখো ব্যাগটা দিয়েছে, আমি আগেই কিন্তু আমাদের বিয়ের অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করেছি, রিসেপশনের অ্যালবাম শেয়ার করেছি। আর এখন হচ্ছে আমার মেয়ের রাইস সেরিমনির অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এটা বার করি। আর ফ্যানটাকে অনেকটা স্লো করে রেখেছে যাতে তোমাদের আমার কথা শুনতে সুবিধা হয়। তো এই এটা উল্টো মনে হচ্ছে না, আমি এক্ষুনি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তো এই হচ্ছে মাম্মামের অ্যালবামের ফার্স্ট ফ্রন্ট পেজ, এটা আর কি। তো দেখো এটার তোমাদের দেখে আবছা আবছা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা আবছা নয়। এটার ওপরে না একটা হালকা গ্লিটারির কাজ করা আছে, গ্লিটারের কাজ করা, যার জন্য এই দেখতে জায়গাটা এরকম মনে হচ্ছে। এটা কিন্তু পুরোটাই গ্লিটারের ওপর কাজ করা রয়েছে। এই যে হ্যাপি রাইস সেরিমনি দিব্যাংশী। তো আমার মাম্মামের নাম হচ্ছে দিব্যাংশী। এই যে অ্যালবামের ফার্স্ট ফ্রন্ট পেজ এটাই। তো চলো নেক্সট দেখাই। তো এরকম একটা লুজ স্পেস দিয়েছে ল্যামিনেশন করানো। এটা আমি যদি কোনো সময় বাঁধাতে চাই তো সেটা বাঁধাতে পারবো। তো এটা দেখো, এটা আমি আলাদা রাখলাম। তারপরে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এইপারে দুদিক দিয়েই দেখা যাবে আর কি। দেখতে পাচ্ছ এখানে লাইটটা পড়েছে আর কি, লাইটটা সরিয়ে দিই। এই যে আমার মাম্মাম। এখানে আমাদের লাইটটা একদম এই সামনের দিকে রয়েছে না, ওর জন্য কি হচ্ছে এটার ওপরে পড়ছে, তাই তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, তাই জন্য একটু ঘুরিয়ে নিলাম আর কি। তো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে বাবা, মা, আমি, মাম্মাম, তোমাদের দাদা ভাই। এটাতেও বাবা, ভাই, মা। এটা আমাদের ঠাকুর ঘর।
আর মাম্মামের যেদিনকে অন্নপ্রাশন ছিল মাম্মামের শরীরটা খুবই খারাপ ছিল, মানে শরীর খুবই খারাপ, ওর জ্বরও ছিল বিশাল। তো সেরকমভাবে ফটোশ্যুট করা খুব একটা হয়নি, যদি শরীরটা ভালো থাকতো আরও হয়তো ভালোভাবে ফটোশ্যুট করা যেত। এই যে আমার শ্বশুরমশাই, এই যে এটা হচ্ছে দাদু, মানে আমার দাদার শ্বশুর আর কি। আর এই যে এটা দেখো 5 জেনারেশন, মানে এটা হচ্ছে আমার মা, এটা আমার দিদা, এটা আমার মায়ের দিদা, মানে আমার বড় মা আর কি, দেখেছো? আর এটা আমার মেয়ে। মাম্মামের গায়ে হলুদের সময় কেমন হয়েছে অ্যালবামটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখেছো মাম্মামের মুখটা দেখেই বোঝা যাচ্ছে না যে মাম্মাম কতটা মানে কষ্ট পাচ্ছিল। বিশাল জ্বর ছিল, 102-3 জ্বর ছিল, তাও আমি ওষুধ খাইয়েছিলাম। মানে ওর শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, চোখ মুখগুলো দেখো, খুবই কষ্ট পেয়েছে মেয়েটা। আর এই যে আমার ভাই। অ্যালবামটা কিন্তু সত্যিই সুন্দর বানিয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আচ্ছা, মাম্মা ভাত খাইয়েছে, তারপর দাদু ভাত খাচ্ছে। ওর মাম্মা আর পাপার সাথে। এইগুলো স্মৃতি থেকেই যায়। আর এই যে দেখো আমি একটু স্কুটি নিয়ে একদম পোজ দিচ্ছি। এই যে এটা হচ্ছে দিদি আর দাদা ভাই আমার সাথেও। সেদিন যদি হয়তো ব্লগটা করতে পারতাম সেদিনকে সত্যি হয়তো ভালো হতো। তোমাদের দাদাভাই আমাকে অনেকবার করে বলেছিল যে তুমি ব্লগটা আবার স্টার্ট করো, কিন্তু আমি তখন করিনি আর কি, কিছু পার্সোনাল রিজনের জন্য। সেসব তোমাদের অন্য এক সময় বলবো আর কি। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু পেন ধরেছিল, ঠিক আছে? ফার্স্টে খাতা ধরেছিল, তারপর পেন ধরেছিল, পেনটাই বারবার ধরেছিল আর কি। এই যে দেখো ভালো ভালো কিন্তু এখানে কবিতাও দিয়েছে, দেখেছো কত সুন্দর? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এখানেও সেই আমরা 5 জন, এটা আলাদা ড্রেস পরে। মাম্মাকে এখানে কি ইনোসেন্ট লাগছে। এই ফটোটা দেখো খুব সুন্দর ওর পাপার সাথে, এটা এই ফটোগুলো হচ্ছে দুপুরের পরে মানে বিকালবেলার দিকে তোলা হয়েছে, তাই মাম্মামের ফ্রেশটা মাম্মামকে একটু তখন ভালো লাগছিলো, মাম্মাম একটু তখন ফ্রেশ ফিল করছিল, কিন্তু দুপুরবেলার টাইমটায় অনেকটাই ওর শরীরটা তখন খুবই খারাপ ছিল। এই অ্যালবামটা দিয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে, কালকে আর ভিডিও করার মতন সময় হয়নি, আর তোমাদের দাদাভাইও ছিল না বাড়িতে, আজকে দাদাভাই রয়েছে বাড়িতে সানডে বলে, তো মেয়েকে নিয়ে এখন বাইরে ঘুরছে, আর আমি সেই ফাঁকে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। দেখো
সো সুইট না? এইটা মামামের আর একটা ফটো। এগুলো তোমরা দাদাভাই অফিসের সবাই। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যেই মামা ভাত খায়, তো এটা সেই দিনকার ছবি। এটা ওর মিমি, এটা ওর মামা, এটা ওর দাদাই। দেখো সেদিন কত কিছু রান্না হয়েছিল। এই যে আমি আর ওর পাপা। এই আর কি কমপ্লিট। এই হচ্ছে ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক। তো গাইস অ্যালবাম দেখানো হয়ে গেছে কমপ্লিট। আর খুব একটা বেশি পেজ ছিল না, দেখতেই পেলে যতটা ছিল ততটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো শেয়ার করেও আমার খুব ভালো লাগলো। তো এটা আমি আজকেই পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। এটা এখন এডিটিং করে আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো, জানি না কতটা পারবো আর কি। তবুও চেষ্টা করবো যে আজকের মধ্যে যাতে এই ভিডিওটা আমি দিয়ে দিতে পারি। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তো চলো দেখতে থাকো। টাটা, ভালো দেখো সবাই, সাবধানে দেখো। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট। তো বাই।